শীতের সকালের কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি। নদীর ধারে বসেছিল আরিফ, হাতে একটা পুরনো ডায়েরি, যার পাতাগুলো হলুদ হয়ে গেছে সময়ের সাথে। প্রতিটা পাতায় একটা নাম, মায়া। আরিফ ধীরে ধীরে ডায়েরির একটা পাতা খুলল। সেখানে লেখা ছিল, চলে গেলে তুমি, কিন্তু ভালোবাসাটা রেখে গেলে আমার ভেতরে। মার সাথে আরিফের পরিচয়টা খুব সাধারণ ছিল। কলেজের প্রথম দিন, ভিড়ের মধ্যে হঠাৎ ধাক্কা, বই পড়ে গেল, আর সেই বই তুলতে গিয়ে চোখে চোখ পড়া। সেখানে থেকেই শুরু। মায়া ছিল অন্যরকম, খুব বেশি কথা বলতো না, কিন্তু তার হাসিটা ছিল এমন, যেন কারো মন খারাপ থাকলে সেটাও ঠিক করে দিতে পারে। আরিফ প্রথম দিন থেকে বুঝেছিল, এই মেয়েটা তার জীবনে অন্যরকম কিছু হয়ে থাকবে। ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর একসাথে ক্লাস ফাঁকি দিয়ে চা খাওয়া, বৃষ্টির দিনে ভিজে ভিজে হাঁটা, সবকিছুই যেন একটা সিনেমার মতো চলছিল। একদিন বিকেলে ঠিক এই নদীর ধারে আরিফ বলেছিল, মায়া, আমি তোমাকে ভালোবাসি। মায়া কিছুক্ষণ চুপ করেছিল, তারপর হালকা হেসে বলেছিল, আমি অনেক আগে বুঝে গেছি আরিফ, আমিও তোমাকে ভালোবাসি। সেদিন আকাশে মেঘ ছিল, কিন্তু তাদের জীবনে ছিল শুধু রোদ। দিনগুলো কেটে যাচ্ছিল খুব সুন্দরভাবে। দুজনেই স্বপ্ন দেখত, একটা ছোট্ট বাড়ি, যেখানে বারান্দায় গাছ থাকবে, আর সন্ধ্যায় একসাথে চা খাবে। কিন্তু সব গল্পই কি সুন্দর থাকে। একদিন হঠাৎ করেই সব বদলে গেল। মার বাড়ি থেকে বিয়ের চাপ আসতে লাগলো। তার বাবা খুব কঠোর মানুষ ছিলেন। তিনি ভালোবাসা, সম্পর্ক, এসব কিছুতেই বিশ্বাস করতেন না। তিনি ঠিক করে ফেলেছিলেন, মার বিয়ে তিনি নিজের পছন্দ মতো দেবেন। মায়া অনেক চেষ্টা করেছিল, আরিফকে বলেছিল, চলো আমরা পালিয়ে যাই, কিন্তু আরিফ মাথা নাড়ল। না মায়া, আমি তোমাকে নিয়ে পালিয়ে সুখী হতে পারবো না, যদি তোমার পরিবার তোমাকে অভিশাপ দেয়। আমি চাই তুমি সব সময় মাথা উঁচু করে বাঁচো। মার চোখ ভিজে গিয়েছিল। তাহলে আমরা হারিয়ে যাব? আরিফ আরিফ কষ্টের হাসি হেসে বলেছিল, ভালোবাসা হারায় না মায়া, মানুষ হারিয়ে যায়। এরপর একদিন সত্যিই মায়া চলে গেল, অন্য কারো স্থির হয়ে। সেদিন আরিফ অনেক কেঁদেছিল, কিন্তু কাউকে দেখায়নি। শুধু এই নদীর ধারে এসে বসেছিল ঘন্টার পর ঘন্টা। সময় কেটে গেল, বছর পেরিয়ে গেল। আরিফ এখন একটা স্কুলে শিক্ষক, ছোট ছোট বাচ্চাদের পড়ায়। সবাই তাকে খুব ভালোবাসে, কিন্তু কেউ জানে না, তার ভেতরে একটা জায়গা এখনো খালি। প্রতিদিন সন্ধ্যায় সে এই নদীর ধারে আসে, ডায়েরিটা খুলে বসে, মার লেখা পুরনো চিঠিগুলো পড়ে। একদিন হঠাৎ একটা পরিচিত কণ্ঠ, আরিফ। আরিফ খুলে তাকালো, সামনে দাঁড়িয়ে মায়া। সময় যেন থেমে গেল। মার চোখে আগের মতোই সেই গভীরতা আছে, কিন্তু কোথাও যেন একটা ক্লান্তি। তুমি কেমন আছো? মায়া জিজ্ঞেস করলো। আরিফ হালকা হেসে বলল, ভালো আছি। তুমি? মায়া কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ভালো থাকার অভিনয় করছি। দুজনেই কিছুক্ষণ চুপ। নদীর পানি ধীরে ধীরে বয়ে যাচ্ছে, ঠিক যেমন সময় বয়ে গেছে তাদের জীবনের উপর দিয়ে। মায়া ধীরে বলল, তুমি বিয়ে করনি কেন? আরিফ একটু হাসলো, সবাই সবকিছু পারে না, আমি হয়তো ভুলতে পারিনি। মার চোখে জল চলে এল। আমি অনেক চেষ্টা করেছি আরিফ, কিন্তু তোমার মতো কাউকে আর খুঁজে পাইনি। আরিফ আকাশের দিকে তাকালো। কিছু মানুষ জীবনে একবারই আসে মায়া। মায়া কাঁপা গলায় বলল, আমি আজও তোমাকে ভালোবাসি। এই কথাটা শুনে আরিফের বুকটা কেঁপে উঠল। এত বছর পরও এই একটা বাক্য সবকিছু ভেঙে দিতে পারে। আরিফ ধীরে বলল, আমিও। হাওয়াটা একটু জোরে বয়ে গেল, মার চুল উড়ে গেল বাতাসে। তাহলে আমরা কি আবার শুরু করতে পারি? মায়া জিজ্ঞেস করলো। আরিফ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর খুব শান্ত গলায় বলল, সব গল্প দ্বিতীয়বার শুরু হয় না মায়া, কিছু গল্প শুধু মনে বেঁচে থাকে। মার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আমাদের গল্পটা শেষ? আরিফ মাথা নাড়ল, না, শেষ না, আমাদের গল্পটা অন্যরকম। আমরা একসাথে না থেকেও থেকে অপরকে ভালোবেসে যাব। সূর্য তখন ডুবে যাচ্ছে, আকাশ লাল হয়ে গেছে। মায়া ধীরে ধীরে হাঁটা শুরু করলো, কয়েক পা গিয়ে থেমে পিছনে তাকালো। আরিফ, তুমি কি কোনোদিন আমাকে ভুলে যাবে? আরিফ হালকা হেসে বলল, কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না, তারা স্মৃতির মতো না, তারা অভ্যাসের মতো হয়ে যায়। মায়া আর কিছু বলল না, ধীরে ধীরে হারিয়ে গেল কুয়াশার ভেতরে। আরিফ আবার ডায়েরিটা খুলল, নতুন একটা পাতায় লিখল, চলে গিয়েছিলে, তবুও আজও তোমাকে ভালোবাসি। নদীর হাওয়ায় পাতাটা উল্টে গেল, কিন্তু কথাগুলো রয়ে গেল, ঠিক যেমন রয়ে গেছে একটা অসমাপ্ত ভালোবাসা।